আমার ওই সিদ্ধান্তটাই নিতে হইলো। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। এই কি হয়েছে তোমার? তুমি এখান থেকে ফাল দিয়ে মরতে চাইতেছো কেন? আপনি আমার জানেন আমি তুমি এখানে আগে বসো। কি হয়েছে তোমার? বসো। কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? আর তুমি মরতে চাইতেছো কেন? সার্টিফিকেট? এই সার্টিফিকেট কার? আমার। তুমি সার্টিফিকেট ছিড়ছো আবার মরতে চাইতেছো কেন? আপনি এত কিছু শুনে কি আপনি আমার এই দাঁড়াও দাঁড়াও, মরা যাইবো না। তুমি আগে বলো কেন সার্টিফিকেট ছিড়ছো আর কেন মরতে চাইতেছো? আপনি এত কিছু শুনে কি হইব? না, তোমার মরা যাইবো না। তুমি আগে বলো কেন সার্টিফিকেট ছিড়ছো আর কেন এবার মরতে চাইতেছো? তাইলে শুনেন। জান কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। খাওয়া করছো? বুঝলাম না আজকে তো আমি ওকে রেজাল্ট দিতেছে কি করো তুমি? টেনশনে দেখতেছি না। তোর কি টেনশন হইতেছে না? আরে উদয় কি টেনশন? কি টেনশন মানে আজকে পরীক্ষার রেজাল্ট দিলে কালকে তো আমাকে কামলা খাটা লাগবো। আরে এখন আমরা বড় হইছি না ছোট আছি নাকি? আরে উদয় টেনশন হইতাছে দেখে তো কথা কইতাছি। আর তুই এত কি লেভেলে কে তোর টেনশন হয় না? এই বেটা আমার টেনশন হইতেছে যে এই তো তোর আমি কইতাছি। বন্ধু আমি তো পাস করছি। তোর রেজাল্টের কি অবস্থা? ও আমি করে রেজাল্ট নাইতাছে। আইতেছে মানে? আরে বেটা আমরা কি তোর মতো পরীক্ষা দিছি নাকি যে আমাকে ওই জায়গায় যায় রেজাল্ট দেখতে হইব? আমরা এমন ভাবে পরীক্ষা দিছি যে রেজাল্ট নিজে আমাকে কাছে আইতাছে। আরে বন্ধু আমি তো এ প্লাস পেয়ে গেছি গা। বন্ধু পাস করছি। কি রে? তোরা পাস করছিস মানে? তোরা তো রেজাল্ট দেখলি না? আরে বেটা আমাকে রেজাল্ট দেওয়া লাগবো না। ওই খাতার মধ্যে যা যা লিখছে আমরা ওটা হুবহু কপি করে আমাকে খাতা খালি পেস্ট করে দিছি। আর ওই প্লাস পাইছে মানে আমরাও পাস করছি। দাঁড়া, তোর এত কনফিডেন্স আমি দেখাই দিছি। জানেই হয় বন্ধু পাস করছি। ওরা তো দেখি আমার থেকে ভালো রেজাল্ট করলো। ওর ওর পিছে ভাই এত ভালো রেজাল্ট করছে, আমি ওর সামনে ভাই কিছু করা পারলাম না। কত কষ্ট করে পাস করছি। পাস করছি পাস করছি। রে কি দেখছস? তোরা দূরে পাস করছো? বুঝলাম না, তুইও তো পাস করছিস, তাহলে তোর মুখটা এরকম শুটকি মাছের মতো ব্যাটকে রাখছিস কি লিখে? মামা আমাকে তো পড়ালেখা শেষ। এতদিন তো কলেজের নাম করে বাপ্পার কাছ থেকে টাকা বাড়া। আরে এখন তো ইনকাম করে বাপ্পারে দেওয়া লাগবো। টাকা ইনকাম করা যে কত কষ্ট। ধর বেটা আমার এই সমস্ত কোনো টেনশন নাই, আমি একদম চিল মুডে আছি। কে মামা তুই সিল মুটে কে? আরে বেটা এতদিন ঘুমাইতাম তো লগে, আর এখন থেকে ঘুমাবো আমি রাখেন লগে। আর তোরা তো জানো যে আমার একটা কাকা আছে, হ্যাঁ আবার বিদেশ থাকে। আমি খালি এতদিন সার্টিফিকেটের অপেক্ষা ছিলাম, সার্টিফিকেটটা নিবো আর খালি বিদেশ যাবো। মামা তাইলে তো তুই বিদেশ চলে যেতেছিস গা। তুই তো আমার কোনোদিন 2 টাকা খাওয়াস নাই। আজকে তাইলে বিদেশ যাওয়ার আগে আমাকে ট্রিট দে। খাইবি না? আচ্ছা ঠিক আছে লো, আজকে তো করে পেট চুক্তি খাও। সত্যি? খাও মো সত্যি, কিন্তু তোর কথা কর শেষ। আরে কথা পরে কমালি, তুই তো শপিং পৃথিবী না। আগে ঠিক খাই আলা চেষ্টা জানি কোন কাজ। পেট পরে কামো বলতে আসছে। নে বন্ধু পেট ভরে খা। হালার মুড়ি দোকানের সামনে এসে কইতেছিস পেট পরে মুড়ি খাইতে। পেট পরে মুড়ি খেলে তো 50 টাকা বেশি খাই পারব না। এর লেগে তো তোকে নিয়েছি। হালার বলা কোনোদিন ভালো না। বন্ধু তার মানে কি তোরা খাইবি না? তোর টিটেল নিয়ে ফোন কেটে দিছি। তোর টিটে আবার মিস দিমু। পয়সা পরিবা না। হালার বলা ফটো। হালার বলারে মন্ডাই কইতেছি বুঝে মানে না পাটিয়া লাই। কিরে বন্ধু মুড়ি কেমন হইছে? হালার বলা তোর একবারে কানে পর্দা ফাটিয়ে নেবো। 5 টাকার মুড়ি খেয়ে আবার জিজ্ঞেস করে মুড়ি কেমন হয়েছে। আচ্ছা যাই হোক বন্ধু, আমার নয় বিদেশে একটা ব্যবস্থা হয়ে গেল, কিন্তু তখন কি হইব? আর তুই বা কি করবি? সেই রেজাল্ট নিয়ে পাস করছি। আর ওর যে কি হইব দেখ, কত সারাদিন খালি ফোনেই কথা কয়। আরে বলো আমি কি তোকে মতো বোঝাই নাকি? আমি বিবাহিত মহিলার লাগে প্রেম করতেছি। ওরে বিয়ে করবো আর সব দেখা আমার। তার মানে তুই ঘর যাবে থাকবি? তা তো তোকে থেকে ভালো থাকবো। ওর দিকে তাকার লাগবো না। সব ক্লাসে এ প্লাস পাইছে। জেনে ইন্টারভিউ দিব অনেক চাকরি হয়ে যাইবো। তা অবশ্য ঠিক কথা কইছিস, আমরা যে লেখাপড়া করছি এই লেখাপড়াতে কোনো বাদ নাই আমাকে। আরো বড় দলে কি হইব, প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পাই। কিরে বন্ধু তুই কি এটা আমারে প্রশংসা করলি নাকি অপমান করলি? আরে বেটা অপমান করুম কি লিখা, প্রশংসা তো করলাম। আর তুই তো ভালো মতো জানোস যে প্রত্যেকটা বিষয় তোর নাম্বার ভালো। তুই জেনে ইন্টারভিউ দিবি অনেক তো সার্টিফিকেট দিয়ে তোর চাকরি। আচ্ছা বন্ধু থাক জায়গা, যদি যাওয়ার আগে তোকে লগে দেখা করে যাবো। আচ্ছা বন্ধু তাইলে ল আমরাও বাসায় যাই। ল হ্যালো জানো আইতাছি। আজিমরে ফোন দিয়া করে দিও। আম্মা এই যে দেখো জিলাপ আছে। এই কি কইলি তুই? ও আম্মা জিলাপ না বয়লা আইছে। তুই তো অনেক বেদব হয়ে গেছিস গারে। আরে তুই কাল সারাদিন মোবাইল টিপস কে? তোর কি আর কোনো কাম নাই?
না আর কোনো কাম নাই আর বয়স এখন কম তো এর লেগে মোবাইলে গেম খেলতেছি আলি তো বয়স এবার দাও তো মোবাইলে প্রেম করলুম তুই তো খুব বেদ হয়ে গেছিস গারে। এই তুই মোবাইল রাখ, যা পড়তে বয়। সারাদিন খালি মোবাইল দিবস, পড়ালেখার কোনো নামই নাই। তুমি এত কথা কও কে? ফোন কি তুমি কিনে দিছো? ফোন কিনে দিয়েছে আব্বাই নিজে বলতে বলতে জিলাপের মতো হয়ে গেছে না বেলা মানে বলে গো দেখ তোরা থামবি নাকি আমরা আইতে হবো? তোরা আইতে না দিয়ে ঝগড়া শুরু করে দিছ। যা ওই দিবেন তোর কাছে বাজরা আছে, দেখায়নি। ডিম দিছে তুই রে কি করলি? জিলাপের মুখে পানি দিলাম দাঁড়া, আমিও দিতাছি। দাঁড়া তুই আজকে। দাঁড়া তোমার ডিম খাওয়াইতেছি এই আবুল, দরজা খুল। আবুল, এই আবুল, গেট খুল। এই আবুল, আমার আটকে দিলি কে? আবুল, এই আম্মা কোনে গেল? আম্মা দরজা খোলো, আম্মা। এই তুই এমনি চিল্লাইতে স্কিল লেগে? আরে দেখো না, আবুলের দরজা আটকে দিছে। হ্যাঁ তখন নিয়ে আর পারলাম না, যা খাইতে যা। কিরে, আমার ডিমের কুসুম কই? খাই ফেলাইছি তাড়াতাড়ি আমার ডিমের কুসুম দে। কালকে সকালে দেখা করলে দিমুনি টাকা লাভ নয় এমন দাও খাই ফেলাইছি আম্মা! কিরে তুই খাওয়া তো চিল্লাইতেছিস কে? আরে দেখো না, তোমার ছোট পোলা আমার ডিমের কুসুম খেয়ে ফেলাইছে। কিরে তুই ওর ডিমের কুসুম খাইছিস কে? আলে আম্মা ওই তো এতদিন ডিমের কুসুম খাই আইতেছে আর তাছাড়া এখন তোর পরীক্ষা শেষ আর ডিমের কুসুম খাই কি করবো তাও তো ভালো কথা, তো না পরীক্ষার রেজাল্ট দিছে। রেজাল্ট কি তোর? আম্মা, আমি এই ক্লাস পাইছি। কিরে তুই হাসতে হাসতে লিগে? আম্মা দেখছো তোমার পোলে কত বলে দিল বলো এই থেকে জেড পর্যন্ত কতগুলি অকল আছে না তা না ও খালি এ প্লাস পাইছে আমালে পরীক্ষা দিবে দাও আমি জেড প্লাস পাবো ও ভালো কথা জিজ্ঞাসা তোমার পোলা লুল কত তোর রুল কত? এই! কিরে আবার হাসতে হাসতে লিগে? একটা ট্যাক্স এমন দাম কতগুলি সংখ্যা আছে না তা না তোমার পোলা লুল করছে এক আমালে খালি পড়াশোনা শুরু করবো তো আমি লুল 100 বানাবো এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, আমি গেলাম। এই ভাইয়া এত ম্যাজিক দেখবা কি ম্যাজিক? এই যে দেখো নাও 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 তুই খা। এই যে দাও দাও নাও 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 তোর কল দেবো কিন্তু একটা। জেড প্লাস, তোমার ছোট ভাই পরীক্ষাতে জেড প্লাস পাইবো, বিষয়টা খুব হাস্যকর। আর তোমার ছোট ভাই অনেক পাকনা। আরে ও তো আর অনেক পাকনামি করে বাসায়। তাহলে বলো শুনি আর কি কি করছে তোমার ছোট ভাই? শুনেন তাইলে একদিন সকালে কি হয়েছিল? আরে কেরা গেছে টয়লেটে? বাইরেও না কিনলি গে? আধা ঘন্টা ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আজকে আমার ইন্টারভিউ আছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। কেরা গেছে? তাড়াতাড়ি বাইরেও। আরে তাড়াতাড়ি বাইরেও না, কেরা গেছে? আরে বাইরেও না কিনলি গে? কি রে এত চিল্লাইতাছ কি সকালবেলা টয়লেটের ওই জায়গায় যায়? আরে আব্বা টয়লেটে কেরা গেছে? তাড়াতাড়ি বাইরে দেখাও, আজকে আমার ইন্টারভিউ আছে। সকালে না আবুল যাইতে দেখলাম, দেখ আবুল গেছে টয়লেটে। ও এর লিগে তেলে দেরি হইতেছে না, ভিতরে আবুল গেছে। এই আবুলে তুই কি করছ ভিতরে? তাড়াতাড়ি বাইরে হ। আলে গেম খেলতাছি এবারে ভিতরে কি গেম খেলার জায়গা? তাড়াতাড়ি বাইরে হ বেটা, আজকে আমার ইন্টারভিউ দিতে যাইতে হইব। আলে এত কথা কও কি লেগে গেম না খেলে আমার ভালো নাই তো দাঁড়াই থাকো আলে একটু আরে বেটা গেম খেলা বাদ দে, তাড়াতাড়ি বাইরে হ। আরে আরেকটু দাঁড়াই থাকো আরেক ম্যাচ আরেক ম্যাচ না, তেলে দাঁড়া, তোর বাইরে দিকে আটকে দিতেছি, দাঁড়া। এই না না আমি ভালো তো বাইরে বাইরে হ, তাড়াতাড়ি বাইরে হ। তাড়াতাড়ি যা বেটা, আবার বাইরে গেল। দেখো তাই ইলাপাত কিনচাল ভিডিওতে যাচ্ছে আমালে খালি বলো এবার দাও আমি তোমার মতো কিনচাল ভিডিও চাকরি নিবো না আমি মানুষের চাকরি দিবো সারাদিন এই মোবাইলে গেম খেলে মানুষের চাকরি দেওয়া লাগবে না, তুমি চাকরি পাইবা না। আগে নিজে চাকরি নাও তারপরে আমাদের দেহুনি আইছে এই মোবাইল টোবাইল তুই পড়তে বয়। আব্বা আমি ইন্টারভিউ দিতে গেলাম। আচ্ছা ঠান্ডা মাথায় দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকে মিটিং এ উপস্থিত থাকবো। ওকে স্যার আসতে পারি? হ্যাঁ আসো, বসো, দেখি তোমার ছবিটা দেখি। এই যে স্যার। বাহ, তুমি তো দেখতেছি ভালোই রেজাল্ট করছো, সব সাবজেক্টে এ প্লাস। স্যার আরে তুমি কি? স্যার আপনাকে আমার আব্বু কিছু বানাই কল দিল ও আচ্ছা, তুমি শামসু ভাইয়ের ছেলে। হ্যাঁ। বসো বসো, এখানে বসো, আর তোমার ছবিটা দেখি। এই যে স্যার তুমি বাবা যে নাম্বার পাইছো কোন রকম খালি টেনে টুনে পাস করছো, এই রেজাল্ট নিয়ে কি চাকরি পাইবা? আরে স্যার কি যে কর না আমার আব্বু তো আপনার জন্য পাঠাইছে তুমি একটা কাজ করো, তুমি একটু বাইরে যাও,
তোমাকে পরে ডাকবো। আচ্ছা ঠিক আছে স্যার। কি ব্যাপার বুঝলাম না, আমারে বাইরে দাঁড়াইতে কইলো, বললো যে পরে ডাক দিব, এখনো তো ডাকতাছে না। হয়তো কোনো দরকারি কথা কইতেছে।